নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে কয়েকশো মানুষ শিক্ষার্থীদের ওপর নির্বিচারে হামলার প্রতিবাদে বাংলাদেশ সরকারের তীব্র সমালোচনা করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে টাইমস স্কয়ারে বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে কয়েকশো মানুষ বিক্ষোভ করেন। রোববারের বিক্ষোভে বাংলাদেশে গত কয়েকদিনের সংঘাতে নিহত ছাত্র হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়। এ সময় তারা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এজন্য প্রবাসীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। বিক্ষোভ সমাবেশে অনেকে বাংলাদেশের জাতীয় পতাকা, বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হন। বাংলাদেশে ছাত্র আন্দোলনে হামলা এবং হত্যাযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন আমেরিকার কংগ্রেসম্যান গ্রেস মেং। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে ছাত্র বিক্ষোভে মৃত্যুর ঘটনায় তিনি গভীর শোকাহত। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই। এ ঘটনার সুষ্ঠু সমাধানের জন্য অন্য সহকর্মীদের সাথে সাথে আমিও স্টেট ডিপার্টমেন্টকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাই। একই সাথে দ্রুত ইন্টারনেট সংযোগ চালু এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সম্মান জানাতে বাংলাদেশ সরকারকে আহ্বান জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।